ঢাবি কয়ের যেটা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে 4 সাবজেক্ট সহ প্রত্যেকটাতে এসএসসি তে এবং এইচএসসি তে কত করে বলো তো ভাইয়া? এই যে টোটাল লাগবে হচ্ছে 3.5 করে টোটালে, মানে প্রত্যেকটাতেই 3.5 করে লাগবে অথবা তার উপরে, এবং টোটাল লাগবে হচ্ছে 8। মানে তুমি দুইটাতেই 3.5 করে পাইলে হবে না, দুইটাতেই 3.5 করে পাইলে আসলে হবে না। টোটাল লাগবে হচ্ছে 8 এবং একটাতে লাগবে মিনিমাম 3.5। একটাতে পাইলে তুমি 5 আর একটাতে পাইছো 3, তাও কিন্তু তুমি নিতে পারবা না বা ফর্ম ফিল আপ করতে পারবা না। আশা করি আমার কনসেপ্টটা বুঝতে পারতেছো, ঠিক আছে? এটা আশা করি জানো সায়েন্সের। এটা কার আসলে? যারা ঢাবি কয়ের জন্য চিন্তা করতেছে, এবং ম্যাক্সিমাম ভার্সিটি রিকোয়ারমেন্ট দেখা যাবে এই মানে আদলেই হয়, এর অনুরূপই হয়। অনেকগুলোতে প্রাইমারি ফিল্ট্রেশনের জন্য দেখা যায় কিছু মার্ক টার্কের বিষয় থাকে, বাট অন অ্যান এভারেজ, কারণ সবথেকে বেশি ইউনিভার্সিটির ঢাবি কয়ের পরে মেইনলি থাকবে ধরো ওই গুচ্ছতে, এগ্রিতে থাকবে, এগুলোতে থাকবে। তাহলে আশা করি এই জায়গার ভিতরে আসলে অন্যান্য অনেক জায়গার ভিতরে কম বেশি তুমি পরীক্ষা দিতে পারবা যদি ভার্সিটি ক প্রিপারেশন না চিন্তা করো। যদি ক্ষয়ের কথা চিন্তা করো ভাইয়া, তাহলে সায়েন্স আলাদা, কমার্স আলাদা, সবাই হচ্ছে যে ভার্সিটি কমার্স মানে আর্টস আলাদা তো পারবে, ভার্সিটি কয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে পড়াশোনার মানবন্টনটা কি কি আছে না আছে, কোনটাতে কতটুকু লাগবে আমি একটু পরেই যাবো, একটু পরেই বলবো সেখানে পড়াশোনার কথা। আমি যদি বলি ভার্সিটি ক্ষয়ের ক্ষেত্রে, তাহলে মিনিমাম জিপিএ লাগবে ভাই এখানে তোমার 7.5, এবং প্রত্যেকটাতেই মিনিমাম 3। এসএসসিতেও 3 লাগবে, আমার এই এইচএসসি পরীক্ষাতেও মিনিমাম হচ্ছে 3 লাগবে। সো তুমি তোমার জিপিএ এসএসসিটা তো জানোই, এইচএসসিটা মোটামুটি ভাবে তো অ্যাট লিস্ট এখন অ্যাজিউম করতে পারবা যে অন এভারেজ আমার জিপিএটা বোধহয় ভাই এরকম কাছাকাছি আশা করি থাকবে। সো ওইটার উপর নির্ভর করে তুমি সুন্দর মতন আসলে কি করে ফেলবা, তুমি মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিতে পারবে।